রুম পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকলে সবসময় একটা পজিটিভ ভাইব ফিল হয়। আর অল্প অল্প নিয়ে বসে পড়লাম টেবিলে, শুরু করলাম আমার আজকের প্রথম স্লট। এত আমি মধু খুঁজছি, মানে ভালো ব্র্যান্ডের। গুলো ছোলা, যেটা সব থেকে বিরক্তির কাজ। রান্না চাপিয়ে এদিকে আমি বসে পড়লাম টেবিলে। এখনো আলাদা কিছু পড়ছিলাম না, সেকশনাল মক টেস্ট নিয়েছে ভাইয়েরা। আসলে আমাদের আজকে একটা প্ল্যান হলো কয়েকজন দুস্থ মানুষদের খাবার দেওয়া। সব কাজকর্ম মিটিয়ে আমি বসে পড়লাম টেবিলে। জয়েন বন্ধুরা, সুপ্রভাত সকলকে। প্রতিদিন যেভাবে প্ল্যান বানায় সেভাবে কিন্তু প্ল্যান চলে না। আজকেই যেমন সকাল আমাদের 7টার সময় ঘুম থেকে ওঠার কথা ছিল, ভেবেছিলাম আমি আর প্রীতম একটু হাঁটতে যাবো। অনেকদিন ধরে ভাবছি, কিন্তু কালকে ফাইনাল হয়েছিল, মানে আজকে ফাইনাল হয়েছিল যে আজকে যাবোই যাব। কিন্তু কাল রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30-3টে বেজে গেছিলো। তার কারণ হলো মাথাটা ব্যথা করছিল। এত রাত্রেবেলা ঘুমিয়ে সকালে উঠতেই পারতাম 7টার সময় অ্যালার্ম দিয়ে, কিন্তু অ্যালার্মটাও দিইনি, অ্যালার্ম আরও বন্ধ করে দিলাম, বন্ধ করে ঘুমিয়েছিলাম। তার কারণ হলো যদি অ্যালার্ম দিয়ে জোর করে উঠতাম ঠিকই, কিন্তু সারাটা দিন আর পড়াতে সেভাবে ফোকাস করতে পারতাম না। সেই জন্য আর যেহেতু মাথা ব্যথা করছিল, মাথা ব্যথাটা যদি কমপ্লিটলি ঠিক না হয় ঘুম থেকে ওঠার পর, তাহলে সারাটা দিনই নষ্ট হবে। তো সেই জন্যই অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো সকালে আর বেশি কথা বলবো না, শুরু করে দিই। এখন ব্রাশিং করে খাওয়া দাওয়া করি। বলো। পতঞ্জলি সবচেয়ে ভালো। 10 টাকা ডাকবে। বাকি যে পেঁয়াজ যা লাগবে ওগুলো কি এতে পারে? তাহলে না নিয়ে কি আছে? লঙ্কা নিয়ে নেবো না, টাকা আদা নিয়ে নেবো। লঙ্কা আছে, লঙ্কা নষ্ট হবে। 3টে লঙ্কা আছে, দেখবে না কিছু না, শুধু বলতে পারো। দাও 50। কালকে একটা খেয়েছি, 100 টাকা লঙ্কা আছে। এতগুলো লঙ্কা আছে, এই লঙ্কা ছাল নেই বেশি। তাহলে লাগবে। খেলে কি সকালে? মুড়ি, শুধু মুড়ি, শুকনো মুড়ি। চা খাওনি তোমার দার্জিলিং এর? চাটা খেয়ে আমার যা কষ্ট লেগেছে। কেন? সেটা কি অনেক কষ্ট লেগেছে। কেন? চায়ে সব কাঠি এত বড় বড়। অনেকদিন পরে আজ আবার চিকেন হবে রুমে। কি কি লাগবে কি কি লাগবে না সেগুলো নিয়ে ডিসকাস হচ্ছিল। ফ্রেশ হয়ে নিলাম আর রুমটাকে এখনই গুছিয়ে নেব। রুম পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকলে সবসময় একটা পজিটিভ ভাইব ফিল হয়। আর অল্প অল্প করে প্রতিদিন করলে বেশিও অগোছলো হয় না, যদিও মাঝে মাঝে অগোছলো আমিও হয়ে পড়ি অনেকটাই। রুম ঝাড়ঝুট দিয়ে চা বসিয়ে দিলাম। 500 টাকা দিলাম মালিককে, এক্সট্রা খরচগুলো করেছি। মার ওষুধের ইএমআই করে এসেছিলাম 800 টাকা দিলাম। তোমাকে সেদিন দিলাম দাঁড়াও, অংশ শেষ হয়নি, আরো আছে আমার মনে করি। ও ইএমআই যাবে 2300। কত হলো? 8212 টাকা। মাসের 1 তারিখে আমার অ্যাকাউন্ট থেকে হারিয়ে গেছে 8212 টাকা। যা পাখি উঠতে দিলাম তোকে। এটা হলো আমার রুমমেট প্রীতম। আমি তো চা করতে ব্যস্ত ছিলাম, আর এদিকে প্রীতম ওর মাসের শুরুর খরচাগুলো আমাকে শোনাচ্ছিল। চা হয়ে গেলে চা মুড়ি নিয়ে বসে পড়লাম টেবিলে, শুরু করলাম আমার আজকের প্রথম স্লট। তো প্রথম স্লট এখন কমপ্লিট হলো। স্লটটা খুবই ছোটো ছিল, তার কারণ হলো এখন আমাকে বাজারে যেতে হবে। আজকে চিকেন হবে রুমে, তো প্রীতম পুরোটা রান্না করবে আর আমার দায়িত্ব হলো বাজারগুলো করে দেওয়া। এই জন্যই স্লটটা ছোটোই রেখেছিলাম। সেকশনাল মক টেস্ট দিচ্ছিলাম, 2খানা সেকশনাল মক টেস্ট দিলাম। তো এটা কমপ্লিট হলো আর এখন বাজারের দিকে যাব। তো বাজারগুলো করে নিয়ে আসি। বাজার বলতে কিছুই না, চিকেন আনতে হবে আর 2-1টা সবজি টবজি আনতে হবে, তো এইগুলোই। যাও। কী হবে এখানে আজকে? দেখা যাচ্ছে কিছু? দেখা যাচ্ছে না। এখানে হয়তো খেলাধুলা কিংবা কিছু একটা সেলিব্রেট হবে। চলো প্রীতম যাওয়া যাক। ভেবেছিলাম সাইকেল নিয়ে যাব, তো প্রীতম বললো হাঁটতে হাঁটতে যাওয়া যাক, সেই জন্য বেরিয়ে পড়লাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে এইটার জন্য কালো নোংরা পোড়া গন্ধ বেরোচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই প্রীতম মোবাইল নিয়ে বসে আছে। মোবাইলে কি খাচ্ছ প্রীতম এত? আমি মধু খুঁজছি, মানে ভালো ব্র্যান্ডের, কিন্তু অল্প টাকার মধ্যে, টাকা বেশি নেই। তো মানে নোন আননোন ব্র্যান্ড হোক বা লোকাল হোক, যদি কারোর কাছে কোনো সোর্স থাকে যেখান থেকে অথেন্টিক মধু পাওয়া যাবে, লেট মি নো ইন কমেন্ট বক্স। যেগুলো ধরো ওই গাছ থেকে ভাঙা হয় যে মধুগুলো, যদি কারোর সোর্স থাকে অবশ্যই জানিও তো আমাদের প্রীতম। কারণ বাকি যেগুলো প্রীতম বন্ধুর জন্য আছে সবই অ্যাডেড সুগার আর সবই মানে টেস্টে ফেল করা, তো ওগুলোতে খাওয়ার থেকে হয়।
আর ডাবরও সেমই, ওই বলে উপর উপরই, হ্যাঁ সব শেষ। উপর উপর বলে ঠিকই যে সুগার দেয় না, কিন্তু আলটিমেটলি কিছু না কিছুটা অ্যাড করে। যদি কোনো সোর্স থাকে অবশ্যই কমেন্টে জানিও। চিকেন আর যেসব মশলাপাতি দরকার ছিল সেগুলো কিনে নিলাম। ফ্লিপকার্ট মিনিটসে কয়েকটা জিনিস অর্ডার দেওয়া আছে, ওখানে অনেকটাই সস্তা পড়ে, সেই জন্য অর্ডারটা দিই। আর ডেলিভারি দাদা অপেক্ষাতে আমরা মাঠে ওয়েট করছিলাম। তোদের জন্য না সেরা আর কি কি এসছে সব 9 টাকা করে, হ্যাঁ কম দাম। ওগুলো 9 টাকা। এই যে তরকারি ওই চলো আমাদের ওষুধ চালাতে হবে। কি আঙুল খায় না, আঙুল খায় না, রুটি খা, রুটি আছে রুটি খা। ডাল এই মুগ ডাল মসজিদে আটকে দেখি ওই সব জিনিসগুলো আনার সময় একটু রায়ের সাথে খেলা করছিলাম, সেখানে জেঠিমা ধরিয়ে দিল আমাদের দুজনের জন্য রুটি আর তরকারি। ভালোই হলো, এমনিও খিদে পেয়েছিল, অন্য কিছু আর খাওয়া লাগলো না। জেঠিমা মাঝে মধ্যে ভালোবেসে কিছু না কিছু দেয় এরকম। রুমে ফিরে টুকটাক কাটাকুটি কাজগুলো শুরু করে দিলাম। আমার দায়িত্ব একটাই ছিল রসুনগুলো ছোলা, যেটা সব থেকে বিরক্তির কাজ। দুজন মিলে সেগুলো করছিলাম, আর এদিকে প্রীতম রান্না চাপিয়েও দিল। ভয়েস যাচ্ছে। ভয়েস দিয়ে দেবো দাদা। ভয়েস আমার তো দিওই না, কখন কি বলি। রান্না চাপিয়ে এদিকে আমি বসে পড়লাম টেবিলে। এখনো আলাদা কিছু পড়ছিলাম না, সেকশনাল মক টেস্টই দিচ্ছিলাম, আর সাথে সেগুলো অ্যানালাইসিস। পড়া হয়ে গেলে স্নান করে নিয়েছিলাম, আর এদিকে রান্নাও কমপ্লিট। অনেকটা লেট হয়ে গেছিল, চিকেন বা কোনো তরকারি করলে এটা হয়ই স্বাভাবিক, কারণ একটাই ওভেন। খাওয়া দাওয়া শেষ হলে বাসনগুলো ধুয়ে নিই সঙ্গে সঙ্গে। বাসনের পরিমাণ আজ অনেকটাই বেশি ছিল। ভুলবশত আজ একটু ঘুমিয়ে পড়েছিলাম। এডিটিং করতে করতে প্রতিদিন হয় না, এটা মাঝে মাঝেই হয়, তো আজ সেই মাঝে মাঝে দিনটা পড়ে গেছিল। গেছিলাম আজ ঘুমাবো না, কারণ আজ বিকালে একটু কাজ আছে, বেরোতে হবে। বিকালে বলতে সন্ধ্যা, কি কাজ এখনই দেখতে পাবে। তো এখন ওয়ার্কআউটটা কমপ্লিট করতে হবে। মেডিটেশনটা আজকেও হবে না, রাতে অ্যাফার্মেশন শুনে নেবো। এটা করি মাঝে মাঝে, যদি মেডিটেশন করতে পারি না সেদিন রাতে ঘুমানোর আগে অ্যাফার্মেশনে একটা ভিডিও বা মিউজিক শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। এখন এটা কি হাতে, এটা হলো বারণ। এই জায়গাটা ঝাড় দিয়ে ওয়ার্কআউটটা শুরু করব। আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, তারপরে বেরোতে হবে। অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে যে আয় আয় আয়। আমি বললাম যে ভাই সবে ঘুম থেকে উঠলাম, তো এখন ওয়ার্কআউটটা করে বেরোতে হবে। কত দাম একটু বাদামে। বাদাম যদি আমার দরকার এখন। $15 বাদাম দেখো। মারবে মারবে কি কটা পারো দেখি, কটা পারো দেখি, হ্যাঁ কটা পারো দেখি। 5টা। না দেখি, দেখি মনে হচ্ছে কত বডি বিল্ডার। 100টা পারবে, 100টা পারবেই। কটা? 100টা কটা? দাও, যে কটা পারবে দাও। 5টা। ভালো করে দাও, মন দিয়ে। বিভিন্ন কম্পিটিশন হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, ভেবে না। কিসের? ভেবে না কোনো কম্পিটিশন হচ্ছে, ভেবে না। না না, প্রথম দিন হচ্ছে কম্পিটিশন। এই তো সোজা ওইদিকে তাকিয়ে মারো। কতগুলো? আমি বলি না, দাও আরো ওই ক্যামেরার সামনে ঠিক আসছে না, এই হাতে টান পড়ছে। ইয়ার ঠিক আছে, বেশি আবার করোনা জোর করে, কিন্তু বেশি করবো না, প্রথম যেগুলো ব্যথা হয়ে যাবে। আমার দ্বারা হবে না। কেন? আর সমান সমান করো, কিন্তু এই হাতে বেশি করে দিয়েছো, এই হাত কিন্তু ফুলে যাবে। পারো? আমার
গরিবের পোস্ট ওয়ার্কআউট ড্রিঙ্ক। এটা গ্রিন টি না, এটা হলো পাতা চা। কালারটা দারুণ সুন্দর। একদিন করে মনে হচ্ছে বাইসেপস খুলে গেল। আরেকটা দাও, দেখো বুঝতে পারবে। পরীক্ষাটা হোক। ফাইনালি বেরিয়ে পড়লাম আর পৌঁছালাম অসীমের রুমে। আমি জানি আমি অনেকটাই লেট, আর এসে কথাও শুনতে হয়েছে। যদিও যা কাজ ছিল সেগুলো সবই কমপ্লিট করে নিয়েছে ভাইয়েরা। আসলে আমাদের আজকে একটা প্ল্যান হলো কয়েকজন দুস্থ মানুষদের খাবার দেওয়া। তো নিজেদের মধ্যে কয়েকজন চাঁদা তুলে এই ব্যবস্থা। কেক, মিষ্টি, সিঙ্গাড়া, পাউরুটি, ডিম আর একটা জলের বোতল, এটাই আয়োজন করা হয়েছে, এটাই দেওয়া হবে। অসীমের রুম থেকে আমরা গুছিয়ে ভাই ব্রাদার অসীম আর এদিকে আর একজন চা শিখছে। চা খেলেছি কেন না? চা ফেলে দিচ্ছে হুট। অনেক কি খেতে হবে, পোলিও ডোজ চলছে এরপরে অনেকটা দিয়ে চা একটু। পুরোটা খেয়ে নিবি, আবার দিব কি দেবো? আমাকে দেওয়া একটু শেষ হয়ে গেছে। ভাই এক গ্লাস দিয়ে দিচ্ছি একটু করে। আর কেউ না নিলে দে না, আমার 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 একটু করে দে, তাহলে হবে। আরে পুরোটা তুলিয়ে না ওটা লাগবে না, আমার কথা ঠিক। তাহলে এক গ্লাস দেখে মনে হচ্ছে, কিন্তু আছে একটুখানি। না কেউ যদি না দে, আমার লাগবে না। এখানে আমাদের বন্ধুরা রেডি। অসীম আজকে কয়জনের খাবার দেওয়া হবে? 20 জন। 20 জনের আয়োজন করা হয়েছে। এখানে 5 জন, আমি একজন 6 জন, আমাদের আরও একটা বন্ধু আছে যুবরাজ সিং। তো এই কজনের উদ্যোগে 20 জনের আজকে খাবার দেওয়া হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি বেলপুর স্টেশন, দমদম স্টেশন। দোষ লোকেদের জন্য আজকে রাস্তা আমাদের যে কর্মসূচি এটা সফল হয়েছে। হ্যাঁ, সবার জন্য আমাদের সবাইকে কর্মসূচি অনেক অনেক আজকে। ধন্যবাদ। আজকের কর্মসূচির মেন উদ্যোক্তা আমাদের বন্ধু অসীম। না না, সবাই মিলে করা হয়েছে, ভেবেছিল উদ্যোগটা কেউ নেই। ভাবা হয়েছিল যে 25শে ডিসেম্বর এই উদ্যোগটা শুরু করা হবে। সেখানে আজকে তারপরে প্ল্যান হলো 1 জানুয়ারি। তো 1 জানুয়ারি সবাই বাড়ি চলে গেছিলো পিকনিক করতে। সেখানে আজকে এই আয়োজনটা করা হলো। তো আজকে যাওয়া যাক। আরও আগে প্ল্যান হয়েছিল, 6টার দিকে প্ল্যান হয়েছিল, কিন্তু এখন কটা বাজে? এখন বেশি লেট হয়নি, 7:45 বাজে। এটা আশা করা যায় আমার অসীম বন্ধু আর অমিত বন্ধুর কাছ থেকে। তো এখন যাচ্ছি, যাওয়া যাক। এটা হচ্ছে সাগরের জন্য লেট। আমার জন্য? হ্যাঁ ঠিক আছে, চল, আমি আজকে লেট করলাম। তোর জন্য লেট। বেলঘুরিয়াতে খুব বেশি হলে হয়তো 5-6 জনকেই পেতে পারি, আর বাকিগুলো দেবো দমদমে গিয়ে। বেলঘুরিয়াতে টোটাল 4টে প্ল্যাটফর্ম, তো যতগুলো দেওয়া যায় ততগুলো দিয়ে দিলাম। টোটাল 8টা প্যাকেট, মানে 8 জনকে দেওয়া হয়েছে এখানে। বাকি এখন অপেক্ষায় আছি ট্রেনের। এত ভিড় ট্রেনে আমরা ব্যাগ নিয়ে তো উঠতেই পারলাম, সেই জন্য অপেক্ষায় থাকলাম পরের গাড়ি এসে গেলে আমরা রওনা দিলাম দমদমের দিকে। নটা বেজে গেছে আর আমাদের আজকের কর্মসূচি এখানে সমাপ্ত হলো। আর 2-4টে প্যাকেট সেগুলোও এখানে বিতরণ করে আমরা উঠে পড়লাম বেলঘুরিয়া ট্রেন। আমাদের কারুকার্য কমপ্লিট হলো। এখন আমরা রুমে যাচ্ছি। অসীমের উদ্যোগে ছোট্ট একটা আয়োজন ছিল, যেখানে আমরা সবাই সামিল হয়েছিলাম। যাদের দেওয়া হয়েছে তাদের কোনো ভিডিও বা ফটো নেওয়া হয়নি, তবে আমার মনে হলো এটা একটা পজিটিভ বার্তা, যেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। ইনিশিয়েটিভটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ভিডিওতে। আর পরের বার তোমরাও যদি এই কাজের সাথে যুক্ত হতে চাও, একটা কমেন্ট করে রেখো। এরকম কোনো প্ল্যান আবারও হলে তোমাদের আগে থেকে জানিয়ে দেবো। এদিকে রুমে ফিরে ডিনার করে নিয়েছিলাম, আর এখন যেটা করছি সেটা হলো কর্পূর পোড়াচ্ছি। কর্পূরের গন্ধটা বেশ সুন্দর লাগে। তবে যে চার্জারটা দেখতে পাচ্ছ সেটা হলো প্রীতমের, ওর কাছ থেকে নিয়েই আমি এখন জ্বালাবো। ঘরটায় বেশ একটা সুন্দর গন্ধ হয়ে যায়, সেই জন্য জ্বালানো।
সব কাজকর্ম মিটিয়ে আমি বসে বললাম টেবিলে। কিরণের যে পিওয়াইকিউ বইটা কিনেছিলাম সেটা থেকে একটা সেট প্র্যাকটিস করছি এখন। আজও প্রায় ঘুমাতে ঘুমাতে 1:30-2 বেজে গেছিল। প্রত্যেক রবিবার সকাল 9টার সময় এবার থেকে লং ভিডিও আসবে। তোমাদের যা কোশ্চেন থেকে বলবে লং ভিডিওতে এবার থেকে বলে দেওয়ার চেষ্টা করবো।